চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 22 সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অশেষ অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অনবরত রহমতের কারণেই আজকে এই মহান সংসদের প্রতিনিধিত্ব করার তৌফিক পেয়েছি। সাথে সাথে আমার প্রিয় জনপদ সংসদ এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীর সমস্ত ভোটার এবং জনগণকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যাদের সমর্থন এবং দোয়ার বদৌলতে আজকে মহান সংসদে তাদের সেবক হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম 293 চট্টগ্রাম 16 এ মহান সংসদে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 22 উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 22 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের দেশের সকল উপজেলায় মিনি স্টেডিয়াম অথবা মানসম্পন্ন খেলার মাঠ প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের রয়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় প্রায় 125টি আমরা ইতিমধ্যে স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে মিনি স্টেডিয়ামের 201টি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলায় মিনি স্টেডিয়াম এবং মানসম্পন্ন খেলার মাঠ প্রতিষ্ঠা করার পরিকল্পনা ইতিমধ্যে আমাদের রয়েছে এবং আমাদের নির্বাচন ইশতেহারেই আমরা খেলাধুলাকে এবং খেলার মাঠকে সংরক্ষণ করার জন্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা খেলার মাঠ যাতে সংরক্ষণ করতে পারি সেই পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আবার নির্বাচনী এলাকা হচ্ছে চট্টগ্রাম 16 বাঁশখালী, দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা, যেখানে পাহাড়ি ডল এবং আমাদের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে বারবার আক্রান্ত হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই। স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ পিরিয়ডে এই বিশাল জনবহুল একটি এলাকায় মিনি স্টেডিয়াম বলি, মানসম্মত খেলার মাঠ বলি, কোনো উন্নত মানের খেলার মাঠ এ পর্যন্ত স্থাপিত হয় নাই। আমি অনুরোধ করব উপজেলা সদরে একটি মিনি স্টেডিয়াম ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় একটা উপজেলায় মিনিমাম 2-3টা মাঠ যদি খেলার উপযোগী করা হয়, অ্যাভেলেবেল গতানুগতিক বরাদ্দ না দিয়ে আমরা পরিকল্পিতভাবে একটা মিনি স্টেডিয়াম আর 2-3টা ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় যদি খেলার মাঠকে উপযোগী করতে পারি, আর সাথে সাথে উপজেলার ক্রীড়া সংস্থাকে নামে মাত্র না রেখেই ক্রীড়া শিক্ষকদেরকে সত্যিকার তাদের যুগোপযোগী খেলাধুলায় যারা ছাত্র যুবকদেরকে মোবাইলমুখী না করে, মোবাইলে জুয়া খেলা থেকে শুরু করেই ছাত্র যুব সমাজ ধ্বংস হতে যাচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ফান্ড দিয়ে আমরা সেন্ট্রালি এই বিষয়কে গুরুত্ব দিলে আমার মনে হয় আমার এই বিষয়টি ফলপ্রসূ হবে। আমি অনুরোধ করব, আমি প্রশ্ন উত্থাপন করছি, উপজেলা লেভেলে একটা মিনি স্টেডিয়াম আর দূরত্ব বিবেচনা মিনিমাম 3টাতে আমরা মানসম্মত খেলার মাঠ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় প্রতিমন্ত্রী, তার আগে মাননীয় সংসদ সদস্য, আপনারা যারা কোশ্চেন করবেন আমরা স্টেটমেন্ট না করে সরাসরি কোশ্চেনে চলে যেতে চাই, টাইমটাকে আমরা ইউজ করতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমি আপনার মাঝখানের যে বিষয়টি বলেছিলেন যে আমাদের তরুণ সমাজ, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে নির্বাচনী ইশতেহারে আমরা 4র্থ শ্রেণী থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং সেখানে 7টি ইভেন্ট রয়েছে। সেই 7টি ইভেন্টের মাধ্যমে আমরা শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইভেন্টকে অন্তর্ভুক্ত করে আমরা
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে যাতে আমাদের এলাকার সন্তানরা যাতে খেলতে পারে। সো আপনি স্পেসিফিক আমার প্রত্যেকটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। নির্দেশনা রয়েছে যে যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে যাতে আমাদের এলাকার সন্তানরা যাতে খেলতে পারে। সো আপনি স্পেসিফিক আমার প্রত্যেকটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। আপনার স্টেডিয়ামটি আমি দেখে পরবর্তীতে বলতে পারবো যে এটি আমাদের দ্বিতীয় পর্যায়ে রয়েছে নাকি থার্ড পর্যায়ে রয়েছে। সো ধন্যবাদ মাননীয় স্পিকার।